ওকে, তো শুরু করছি আমাদের আজকের ক্লাস। দেখো আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় 10-এর পরিমাপ এর পৃষ্ঠা 130 এবং 131 এই পৃষ্ঠার অঙ্কগুলো সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় এটা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। ঠিক আছে, তো দেখো এখানে আমরা লিখে রেখেছি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে চতুর্থ শ্রেণীতে এই পৃষ্ঠা দুইটাতে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুইটার ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলা হয়েছে এবং এই দুইটা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। আমরা সেই দুইটাই আপাতত আজকে জানবো, তারপরে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়েও পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো দেখো এখানে 1 নম্বরে আয়তের ক্ষেত্রফলের আমরা সূত্র লিখেছি। আয়তের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর 2 নম্বর বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহু গুণন এক বাহু লিখেছি। অর্থাৎ এই দেখো আমরা এখানে আয়তক্ষেত্র, এটাকে আমরা আয়ত বলতে পারি আর এটাকে আমরা বর্গ বলতে পারি। অর্থাৎ আয়তের হলো বিপরীত বাহুগুলো সমান হয় আর বর্গের 4টি বাহুই সমান হয়। আমাদের এটা খেয়াল রাখতে হবে, বর্গক্ষেত্রের 4টি বাহু সমান হয়, অর্থাৎ এক বাহু তার 4টি বাহু তাই। আর আয়তের বিপরীত বাহুগুলো, অর্থাৎ এই বাহু সমান হলে এই বাহু সমান হয়, এই বাহু সমান হলে এই বাহু সমান হয়, বিপরীত বাহুগুলো সমান। এই আয়ত এবং বর্গক্ষেত্র কিভাবে বুঝবে সেটা হলো আমি দেখিয়ে দিলাম। এখন দেখো বর্গের ক্ষেত্রফল সমান এক বাহু গুণন এক বাহু, এইবার সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় আমরা করব। সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় 1 নম্বরে আছে। দেখো 1 নম্বরে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত। অর্থাৎ আমাদের এখানে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, বলাই আছে আয়ত। এর জন্য দেখো আমি লিখেছি সমাধান 1-এ দৈর্ঘ্য সমান 21 সেন্টিমিটার, প্রস্থ সমান 15 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, তারপরে দেখো আমরা সুতরাং আয়তের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 21, প্রস্থ কত? 15। এখন আমরা ক্ষেত্রফল যখন নির্ণয় করব তখন আমরা কি করব? এককের আগে বর্গ লাগাবো। যে কোনো ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এককের আগে আমাদের বর্গ লাগাইতে হবে। দেখো আমি এখানে লিখেছি 21 গুণন 15 বর্গ সেমি, কিন্তু এখানে দৈর্ঘ্য 21 সেমি, প্রস্থ 15 সেমি, অর্থাৎ বর্গ লাগায় ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে আমরা দেখো এখানে লিখেছি বর্গ সেমি সমান 21 গুণন 15। দেখো আমি এখানে রাফ করে লিখেছি 5 × 5 5 গুণ 10 10 0 1 1 হক কাটা 1 হককে 1 2 হককে 2 যোগ করে দিলাম 315 হলো। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল 315 বর্গ সেন্টিমিটার। আমরা 1 নম্বরের উত্তর পেলাম। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে কি আছে? এক বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে বইতে। দেখো 2 নম্বরে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল বের করবো, তাই না? তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল সমান এক বাহু গুণন এক বাহু, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। এক বাহু কত? 10 গুণন 10। এই যে দেখো ক্ষেত্রফলের আগে বর্গ লাগাতে হয়, আমি বর্গ লিখে সেমি লিখেছি, অর্থাৎ সেন্টিমিটার সমান 10 আর 10 গুণ করলে 1 আর 1 গুণ করলে এককে 1 0 2টা লাগাই দিলাম, অর্থাৎ 10 গুণন 10 হলে এটার গুণফল হয় 100, তাই না? এটা গুণ করে বের করার দরকার নেই, তোমরা এমনি বুঝতে পারবে, রাফ করার দরকার নেই। আমি দেখিয়ে দিলাম এককে 1 আর একটা 2টা 0 লাগাই দিলাম, কত হলো? 100, তাই না? তো ওকে, আমরা দেখো সূত্র ব্যবহার করে কিভাবে বর্গ এবং আয়তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় আমরা সেটা জানলাম। দেখো পৃষ্ঠা 132-এ 3 নম্বর অঙ্ক আজকে করব। 3-এ দেখো বলা আছে, 3-এ বলা আছে কি? একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? এখানে দেখো বলা আছে আয়তাকার ফুটবল মাঠ, তার মানে কি? এটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের সূত্র আমরা লিখে দিছি কি? দৈর্ঘ্য গুণন
প্রস্থ। আমরা এই সূত্র দিয়ে এই অঙ্কটি সমাধান করব। তো দেখো 3 নম্বরে আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে কত 100 মিটার, তাই না, এবং প্রস্থ দেওয়া আছে কত 70 মিটার। তাহলে দেখো আমরা এখন সুতরাং আমরা সূত্র জানি কি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন শুধু সমান দৈর্ঘ্যের মান কত 100 মিটার বসাই দিলাম, প্রস্থের মান কত 70 মিটার বসাই দিলাম, আর এখানে বর্গ মিটার লিখলাম। কেন লিখলাম? আমরা জানি যদি কোনো ক্ষেত্রফল বের করতে হয় তাহলে ক্ষেত্রফলের সেই এককের আগে বর্গ অ্যাড করতে হয়, তাই না? যেহেতু এখানে মিটার তাই এখানে আমরা আগে বর্গ মিটার লিখে দিলাম। ওকে, তাহলে আবার দেখো আমরা 100 গুণন 70, 7 দিয়ে 1 গুণ করলে 7 হচ্ছে 7, আর এই যে দেখো 1টা 2টা 3টা শূন্য, আমরা এখানে 3টা শূন্য বসাই দিলাম, আমাদের গুণ হয়ে গেল। তোমরা বাইরে রাফ করে গুণ করতে পারো, দেখবে এটাই হবে। তো দেখো 7000 বর্গমিটার হলো। তো এখন আমরা উত্তর লিখতে পারি মাঠের ক্ষেত্রফল 7000 বর্গমিটার। ওকে, এবার দেখো 4 নম্বরে আছে 2 কিলোমিটার পূর্ব পশ্চিম এবং 3 কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে বলেছে আয়তাকার জমি, এখানে যদি বর্গাকার জমি বলতো তাহলে বর্গক্ষেত্রের সূত্র ফেলাইতাম, এখানে আয়তাকার জমি বলেছে এই জন্য আমরা আয়তক্ষেত্রের সূত্র ফেলাবো। আয়তক্ষেত্রের সূত্র আমরা লিখবো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে দেখো আমরা সমাধান 3 কিলোমিটার উত্তর দক্ষিণ আর 2 কিলোমিটার পূর্ব পশ্চিম। আমরা মনে মনে ধরলাম 3 কিলোমিটার হলো দৈর্ঘ্য আর 2 কিলোমিটার হলো প্রস্থ, তাই না? তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 3 গুণন 2 সমান 2 বর্গ কিলোমিটার, 3 গুণ 6 বর্গ কিলোমিটার। অর্থাৎ দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা বর্গ লাগায়ে ক্ষেত্রফলের মান বের করি। তাহলে দেখো 3 গুণ 6 বর্গ কিলোমিটার, উত্তর ক্ষেত্রফল 6 বর্গ কিলোমিটার। অনেক সহজ, এই অঙ্কটি অনেক সহজ। তোকে এবার 5 নম্বর দেখো একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের একটি সূত্র আছে, সেই সূত্রটির নাম হলো এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। আমরা যদি সূত্র জানি তাহলে এই সকল অঙ্কগুলো পানির মতো সহজ। তো দেখো এখন আমরা সমাধান করব। কি আছে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য সমান 10 কিলোমিটার, তাই না? তাহলে আমরা কি করব? সুতরাং জমির ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য, কারণ জমির ক্ষেত্রফলই নির্ণয় করতে বলেছে, তাই না? তো এখন দেখো সমান এক বাহু কত 10 গুণন আর এক বাহু কত 10, যেহেতু এক বাহু গুণন এক বাহু তাহলে দুটাই একই হবে, তাহলে 10 গুণন 10 বর্গ কিলোমিটার সমান 100 বর্গ কিলোমিটার। উত্তর 100 বর্গ কিলোমিটার হয়ে গেল।